ফরজ সালাতের পরে কি কি করবেন আমি যেটা সিরিয়ালে বললাম ওটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। ফরজ সালাতের পরে, সভা সমিতির পরে, মিটিং মিছিলের পরে, বিবাহের অনুষ্ঠানের পরে, ঈদের সালাতের পরে, জানাজার সালাতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছে। এরকম আকাশের নিচে জমিনের উপরে একটা ভুয়া জাল হাদিসও নাই। চলে কি করে? বড় হুজুর করে তাই আমরাও করি, বাপ দাদা করে তাই আমরাও করি। কথা বুঝেননি মনে হয়? সমাজে অনেক আমল চালু আছে যেটা দলিলই নাই, সহিহ যুক্ত বহুদূর কথা, জাল দলিলই নাই। তোমার হুজুর বলছে যে নারী বুকের উপরে হাত বাঁধবে, পুরুষ নাভির নিচে, বলে কি বলে না? বলে। তাহলে তোমার হুজুরকে ধরো, যে হাদিস আছে কোথায়? তোমার হুজুরকে ওর মরা পর্যন্ত সময় দিবা, যে আপনার মরা পর্যন্ত সময় থাকলো যে পুরুষ নাভির নিচে হাত বাঁধবে আর মহিলা বুকের উপরে হাত বাঁধবে। এই হাদিসটা আছে কোথায়? কোন কিতাবে আছে? আরবিতে কোথায় লেখা আছে? সহি দেখবো না জয়ী কোন একটা জাল হাদিস আমি দেখতে চাই। বলতে পারবে না তুমি যুবক? বুঝেননি মনে হয় কথা? আমার কথা কি বুঝেন? অথচ নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য না, এমনিতেই চলছে, এমনিতেই। তাশাহুদে বৈঠকে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার টপ করে আঙুল জাগিয়ে আবার নামিয়ে দিচ্ছে, অথচ পৃথিবীতে আর দলিলই নেই। কিভাবে যে আবিষ্কার হলো? তোমার হাফেজ সাহেব বলছে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম, পৃথিবীতে একটা জাল দলিল নাই কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে যে সাদাকাল্লাহুল আজিম বলা লাগবে, নাই। তো তোমার হুজুরকে আগামীকাল ধরো, এই দিনাজপুরের সবচেয়ে যে বড় হুজুর তাকে ধরো আগামীকাল, যে মাওলানা সাহেব আমরা তো কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলি, এটা কোন কিতাবে আছে? এখন আপনি বলবেন তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কি বলা লাগবে? তখন আমি দলিল দেখাতে পারবো। কোথায়? আন-নাসাই সুনানুল কুবরা 10140 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন তখন এই দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন, কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তা আপনি দলিল অনুযায়ী আমল করবেন না বাপ দাদা? কথা বুঝেননি মনে হয় আমার কথা। আপনি যে মসজিদে 4 আঙ্গুল আধা ফাঁকা রেখে কাতারে দাঁড়িয়েছেন, কোথায় লেখা আছে যে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াতে হবে? ওটা হলো আপনার হুজুরের মন গড়া কথা। কাতারে দাঁড়িয়েছে, আপনার হুজুর সবই বলছে কাতার সোজা করেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, কিন্তু বলে না যে 2 পায়ের মাঝের ফাঁকা জায়গা কি করেন? বন্ধ করে দাঁড়ান। এটার বলে না। কেন বলে না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের মাঝের ফাঁকা জায়গাটা বন্ধ করে দাও। ইন্নী নারা শাইতান, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি শয়তানকে, ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদাফ, তোমাদের পরস্পর যে মাঝে যে ফাঁকা রেখে দাঁড়াও ওখানে শয়তান ছাগলের বাচ্চা হয়ে বসে থাকে। ফাঁকা জায়গাতে কে বসে থাকে? তোমার হুজুরকে হাদিস পড়তে বলবো, আবু দাউদের 666 667 নম্বর হাদিস। ফাঁকা জায়গাতে কে বসে থাকে? ফাঁকা জায়গাতে কে বসে থাকে? শয়তান। এখন তোমার হুজুর বলছে যে এটা কোনো কথা হলো? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে তো একজনকে অপমান করা হবে, মানহানি করা হবে। কোথায় মুচির পাটা যদি মন্ত্রীর পায়ের সাথে লাগে এটা তো বেয়াদবি হয়ে গেল। কোথায় ছেলের পা যদি বাপের পায়ের সাথে লাগে, তো তোমার হুজুর মনে করে সেখানে সালাতে মনে হয় মুচি মেথর পরিচয় আছে। জি না, সালাতে সাধারণ কোনো পরিচয় নেই। মুচিও আল্লাহর চাকর, মন্ত্রীও আল্লাহর চাকর। কোথায়? সালাত। ওখানে আর বাপ বেটার পরিচয় নেই, কে মুচি কে মেথর এটার পরিচয় নাই। কোথায়? সব পরিচয় মসজিদের বাহিরে, মসজিদের ভিতরে চলবে না যে আমি হলো অমুক মন্ত্রী, বেটা তুইও চাকর। সবচেয়ে ভদ্র মানুষ পৃথিবীর মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে নম্র মানুষ, তাকওয়াশীল মানুষ, পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি বলছেন মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ, যে ব্যক্তি পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আর তোমার হুজুর বলছে মর্যাদা খাটো করা হয়, তাহলে তোমার হুজুর বাটপাড়ি করেছে হাদিসের সাথে। শুধু মর্যাদা বাড়াবেন কেন? বানালাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। হাদিস কোথায় আছে?
তাবারানী মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস। তোমার হুজুরকে পড়ার জন্য হাদিস নম্বর বলে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে মর্যাদা কে বৃদ্ধি করবেন? জান্নাতে কে ঘর নির্মাণ করবেন? 3টা পুরস্কার। 1, আল্লাহ মর্যাদা বাড়াবেন। 2, আকাশ জমিনের যত ফেরেশতা আছে সবাই তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 3 নম্বর কি? 1, মর্যাদা বৃদ্ধি। 2, ফেরেশতারা ক্ষমা চাইবেন। 3, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। কোন আমল করলে? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে। তো মসজিদগুলিতে কি করা হয়? হাজার কোটি টাকা দিয়ে মসজিদ করা আছে, কিন্তু দুঃখজনক মসজিদগুলিতে রসুলের সালাত নেই। রসুলের সালাতকে মেরে ফেলা হয়েছে। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই রসুলের সুন্নাহ। রফল ইয়াদাইন করতে হবে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। আপনি একাকী পড়েন, জামাতে পড়েন, আপনি ইমাম হন আর মুক্তাদি হন, ফরজ পড়েন, নফল পড়েন, তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, ইদায়ন পড়েন, জানাজা পড়েন, বিতর পড়েন, যেই পড়েন না কেন, যার নাম সালাত, তাকে সেই সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। না পড়লে সালাত হবে না। এটা একজন মানুষের কথা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইমাম যখন জোরে কেরাত করছে সূরা ফাতিহা, তার পিছনে পিছনে চুপে চুপে পড়ে নেন। ইমাম ফাতিহা শেষ করার পরে যখন বলবে আমিন, শোনার সাথে সাথে আপনারাও জোরে বলবেন আমিন। তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন, তোমাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিস কোথায়? বুখারী 780 782। আল্লাহর নবী বলছেন, ইদা আম্মানাল ইমাম ফাআমিনু। ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে ইমাম আমিন বলবে, এটা শুনতে পাবেন, তখন আপনি কি বলবেন? ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা। ইমাম যখন আমিন বলে, ফেরেশতারা আকাশের ওরাও আমিন বলে, তখন তোমরা আমিন বলো। ইমামের, তোমাদের, ফেরেশতা 3 দলের আমিন একসাথে যখন হয়ে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তখন আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবেন। তাহলে জোরে আমিন বলতে হবে, এটাই সুন্নাত। কোরআন হাদিস বিকৃত করা যাবে না। এখন কোরআন থেকে আপনার হুজুর দলিল দেবে, ইজা কারাল কোরআন, ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ কি ফাস্তামিউ লাহু আনসিতু। এই কোরআন থেকে দলিল। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকার, মনোযোগ দিয়ে শোনো। এটা কোরআন থেকে দলিল দিয়ে দিল। তার মানে ইমাম যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে, চুপ থাকবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। সূরা ফাতিহা পড়া যাবে। আয়াত মনে হয় আপনার হুজুরের উপরে নাজিল হয়েছে, তাই না? এই আয়াত নাজিল হয়েছে কার উপরে? না, আপনার হুজুরের উপরে। এই একটা আয়াত শুধু আপনার হুজুর, আপনার মসজিদের যে হুজুর, এই একটা আয়াত শুধু আপনার হুজুরের উপরে নাজিল হয়েছে। কার উপরে নাজিল হয়েছে এটা? তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামের পিছনে কি পড়ো? ফাতিহা পড়ো। এরপরে ইমাম আমিন বললে তোমরা আমিন বলো। বাস। কোরআন সুন্নাহ হচ্ছে সমাধান। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী পুরুষ একই সালাতের পদ্ধতি, রুকু, সিজদা, কিয়াম, কুদ সবই একই, কোনো পার্থক্য নেই, মৌলিক কোনো পার্থক্য নেই। এই জন্য বিষয়টি জোরালোভাবে লক্ষণীয়। আপনারা সতর্ক হবেন। নারীরা যখন সেজদা করবে তখন লম্বা ভাবে সেজদা করবে। অধিকাংশ মা বোন সেজদা করে ওই 2 কনুইটা 2 হাঁটুর সাথে লাগিয়ে দেয়, আর হাতের 2 বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়। একেবারে কুকুর অথবা বিড়াল যেভাবে শুয়ে থাকে, 4 হাত পা বিছিয়ে এইভাবে সেজদা দেয়। আপনার স্ত্রী কিয়ামত পর্যন্ত সালাত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওইভাবে সেজদা করো
যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। তো আপনার স্ত্রী এমন সেজদা মেরেছে যে পিঁপড়া যেতে পারছে না। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। মহিলারাও 5 ওয়াক্ত সালাতে একামাত দিয়ে সালাত আদায় করবে। মহিলারাও রাত্রের 3 ওয়াক্তের সালাত মাগরিব এশা ফজর সরবে তেলাওয়াত করবে। সরবে মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, এটা কি সরব। কিন্তু কণ্ঠ নিচু থাকবে, উচ্চ স্বরে নয়, যাতে করে বাড়ির বাইরে পর পুরুষের কানে না যায়। কথা বুঝেননি মনে হয়? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। যারা বলছে পার্থক্য আছে তারা ধোঁকা দিচ্ছে জাতিকে। অথচ কোরআন হাদিসে কোথাও আল্লাহর নবী বলেনি যে নারীদের সালাত এরকম, পুরুষের সালাত এরকম। আগামীকাল সকালে আপনার হুজুরকে বলবেন যে একটু পার্থক্য দেখান তো, কোথায় কোন হাদিসে লেখা আছে। আপনারা যে বলেন পুরুষ নাভির নিচে আর মহিলা বুকের উপরে, এই হাদিসটা একটু দেখতে চাচ্ছি, বলতে পারবেন না? এই যে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ান, এই 4 আঙ্গুল ফাঁকা রাখার ফজিলত বা এই হাদিসটা কোথায় একটু দেখতে চাচ্ছি। আপনি যে জায়নামাজের দোয়া তৈরি করেছেন এটা কোন হাদিসে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালাতে জায়নামাজের দোয়া হিসেবে এটা পড়েছেন একটু দেখতে চাচ্ছি। আপনি যে সালাতের নিয়ত তৈরি করেছেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকাত, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়েছেন, কোন হাদিসে আছে একটু দেখতে চাচ্ছি, বলতে পারবেন না? ফজরের এক নিয়ত, জোহরের এক নিয়ত, আসরের নিয়ত, সুন্নাতের এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত, ইদায়নের এক নিয়ত, জানাজার এক নিয়ত। মুসল্লির নিয়ত মুখস্থ করার ঠেলায় বলছে সুবহানাল্লাহ, আমি নামাজই পড়বো না। সাবধান। এখন রাত হয়ে যাচ্ছে, তো ওস্তাদ দিকে নিয়ে আসেন। কি বললাম? হ্যাঁ, সুন্দর সুন্দর নিয়ত করতে হবে। নিয়ত বলা আর নিয়ত করা একরকম নয়। নিয়ত করা মানে অন্তরের বিষয়। আপনি যখন অজু করবেন তখনই হয়ে যাচ্ছে যে আমি এখন জোহরের জন্যই তো অজু করছি, এটা নিয়ত হয়ে গেছে। নিয়ত করা আর নিয়ত বলা দুটো ভিন্ন জিনিস। নিয়ত বলা মানে মুখে বলতে হবে কিছু একটা, তো যেটা বলছেন সেটা তো নবী বলেননি। আল্লাহ নবী বলছেন নিয়ত করো, ওটা অন্তরের সংকল্প করা যে এখন আমি জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করব, আল্লাহ তুমি তৌফিক দান করো। এটা নিয়ত অন্তরে করে ফেলবেন, মুখে বলা লাগবে না। সমাজে অনেক ভ্রান্ত আমল চালু আছে, সিয়ামের নামে, সালাতের নামে, আযানের নামে, ওযুর নামে। আচ্ছা আচ্ছা, একটু বাচ্চারা ওই চাদর নিয়ে গেলে আপনারা সামর্থ্য অনুযায়ী দান করবেন। একটু পর আমি কয়েক মিনিট কথা বলি। এখন ইসলামের মধ্যে অনেক দল আছে, তাই না? অনেক দল। দল যতই হোক, হকপন্থী দল কয়টা? একটা। মুসলিমরা বিভক্ত হবে কত কাতারে? 73। কত কাতার জাহান্নাম আর কত কাতার জান্নাত? 1 কাতার। আমি বলছি না যে এই কাতারই জান্নাত আর ওই কাতার জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কোনো একটা নির্দিষ্ট কাতারের কথা বলা হয়নি, বৈশিষ্ট্যের কথা বলা আছে। কিসের কথা? কোন কাতার? যেই কাতার সার্বিক জীবনে সেফ কোরআন আর সুন্নাহকে মেনে চলে। কথা বুঝেছেন? এখন আপনি দেখেন আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে আপনি মনে করবেন যে আমি সেই নাজাত প্রাপ্ত 1 কাতার। কথা বুঝেননি? সালাতটা হতে হবে আল্লাহর বিধানে, তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত কার তরিকায়? সিয়াম কার তরিকায়? কোরআন তেলাওয়াত কার তরিকায়? রাজনীতি, অর্থনীতি কার আদর্শে? বুঝেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। এখন 4 মাযহাব সম্পর্কে আলোচনা করি। 4টা মাযহাব আছে না সমাজে? 4টা মাযহাব আছে তো, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4টা মাযহাব নাই? আচ্ছা, এই মাযহাব তৈরি হলো কখন? ইতিহাস জানা লাগবে না? জানা লাগবে তো। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছিল 80 হিজরিতে, মারা গেছে
50 হিজরি। ইমাম মালিক 93 হিজরিতে জন্ম, মারা গেছে 179 হিজরিতে। ইমাম শাফি 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মারা গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে মারা গেছেন। যখন 241 হিজরি, তখন 4 ইমাম পৃথিবী থেকে কি নিয়েছেন? বিদায়। 241 হিজরি যখন, তখন 4 ইমাম পৃথিবী থেকে কি বিদায়। আর এই 4 ইমামের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে 400 হিজরিতে। কত হিজরিতে? তাহলে ইমামগণেরা মাযহাব তৈরি করে গেছে, তাই না? না, কবর থেকে উঠে এসে ওরা তৈরি করে আবার চলে গেছে। আগামীকাল ইতিহাস পড়বেন যে মাযহাব তৈরি হলো কখন, তারা মারা গেছে কখন, মাযহাব তৈরি হলো কখন। ইমাম আবু হানিফা যদি বিচার মাঠে বলে, কই আমি তো আমার নামে মাযহাব তৈরি করিও নি, আর আমার মাযহাব মানতেও বলিনি, লোড সামলাতে পারবেন? বুঝেননি মনে হয় কথা। আর একটা মানে বুঝবেন কি করে, সমাজে যে কায়েম হয়ে গেছে রাষ্ট্রীয় ভাবে যে মাযহাব মানতেই হবে। আচ্ছা, একটু মাথায় একটু বিবেক খাটান তো। ইমাম আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি এরা কি সাহাবী? এরা কি রাসূলের সাক্ষাৎ পেয়েছে? এরা কি নবী? আমি অস্বীকার করছি না, এরা বড় আলেম, অনেক বড় আলেম। আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। এদের যদি পাপ থাকে, পাপ আল্লাহ ক্ষমা করে দিন, জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিন। আমি অস্বীকার করছি না, এরা অনেক বড় আলেম, তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো বড় আলেম নয়। বুঝেননি মনে হয় কথা।